আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা কখনো কোনো নাস্তিক, কোনো বাতিল, কোনো মুরতাদের কাছে মাথা নত করতে পারি না। আমরা ভাবি আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে ভাই, শয়তান কিন্তু এখনো মরি নাই। মিস্টার ইবলিস যিনি আছেন ইনি কিন্তু মরে নাই। আপনারা প্রমাণ করে দিয়েছেন সমস্ত পুলিশ খারাপ না। আজকে দেখেন কোরআনের হক প্রচার করলে বাধা আছে না নাই? বাধা আছে না নাই? বাধা আছে। রব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। সূরা হামিম সেজদা 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 4 নম্বর করে 26 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে খাজান, তাফসিরে তাবারি এই আয়াতের ব্যাপারে প্রত্যেকটা মুফাসসিরগণ একমত পোষণ করেছেন। রব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহ, এই পৃথিবীতে দেখবেন যে এই পৃথিবীতে যারা জালেম, যারা স্বৈরাচার, যারা মুনাফিক, যারা ফাসিক, যারা মুরতাদ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জেনাখোর, যারা হারামখোর, ওগো আল্লাহর নবী, আপনি তাদের স্বভাব এবং চরিত্র দেখবেন যে তারা বলবে এই পৃথিবীর সমস্ত কিছু চলবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শুনতে দেয়া যাবে না, চলতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সেই দিন কোরআনের তাশরিফ পেশ করেছিল, হালাল হারাম নিয়ে বলেছিল। ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কোরআনুল কারীম থেকে হক কথাগুলি তুলে ধরেছিল, কিন্তু সেদিন আমরা এই কথাগুলিকে রাজনৈতিক তকমা লাগিয়ে, সাম্প্রদায়িক উস্কানিমূলক ইস্যু ধরে এই কথাগুলিকে রাজনৈতিক তকমা লাগিয়ে সাথে সাথে আমরা মাহফিল বন্ধ করে দিয়েছিলাম এবং ওই সমস্ত লোকদেরকে মিথ্যা মামলার মাধ্যমে গভীর অন্ধকার কারাগারে রাখার ব্যবস্থা করে দিয়েছিলাম। সেদিন আমরা তাদের হককে নষ্ট করেছিলাম। তখন ফেরেশতারা বলবে, ওরে বেঈমান, ওরে নাস্তিক, তোমরা তোমাদের হক, তাদের হক নষ্ট করো নাই, তোমরা তোমাদের নিজেদের হককে নষ্ট করেছো। কারণ একজন কোরআনের রাহবার কারাগারে থাকা মানে, আজকে আমি একজন পুলিশকারী, আমার ভিতরে কোরআন আছে। আমার ভিতরে কি আছে? কোরআন আছে। আল্লাহর কোরআনের স্পিরিট আছে, কোরআনের আলো আছে, কোরআনের ব্রাইটনেস আছে। আমি কখনো, আমাকে যদি একটা জায়গায় আবদ্ধ করে রাখা হয়, আমাকে পুলিশ হিসেবে দাওয়াত দিচ্ছেন আপনারা? বলেন, কথা না বললে বুঝি কি? আমাকে দাওয়াত দিয়েছেন একজন আলেম হিসেবে, শুধু দিয়েছেন। আপনারা বলছেন যে পুলিশের পোশাকটা, কারণ পুলিশের পোশাকটাকে আপনারা ভালোবাসেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন সমস্ত পুলিশ খারাপ না। একজন আলেমে দিনকে কারাগারে রাখা মানে তাকে কোরআনের হক থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা। তাহলে এই সাধারণ মানুষের হক তুমি নষ্ট করেছো, হক ইবাদ নষ্ট করেছো। গতকাল আমাদের সাদিকুর রহমান আজারির ভাইয়ের মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সাদিকুর রহমান আজারি ভাইকে, তাকে বেইজ্জতি করা হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। তার অপরাধ কি? তার মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা এখনো আছে না এই যুগে? আমরা ভাবি আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে ভাই, শয়তান কিন্তু এখনো মরি নাই। মিস্টার ইবলিস যিনি আছেন ইনি কিন্তু মরে নাই। সাদিকুর রহমান আজারি ভাইয়ের মাহফিলটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে, এই মাহফিলে জুতা বৃষ্টি হয়েছে। তাহলে চিন্তা করা যায় কোরআনের মাহফিল কারা বন্ধ করে? ইবলিস, শয়তান। চোখ থাকতে, কান থাকতে, বিবেক থাকতে, বুদ্ধি থাকতে যে ব্যক্তি বিচার বিশ্লেষণ করে না, এ চতুষ্পদী প্রাণীর থেকে নিকৃষ্ট, কুকুর এবং শুকুরের থেকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদের প্রত্যেকের চোখ আছে, বিবেক আছে, কারণ আপনি আমি প্রত্যেকেই মারা যাব। আপনার আমার মরার পরে একমাত্র যাবে কি?
এই কোরআন। আল্লাহ বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআন এমন পথ প্রদর্শন করে সর্বদা সরল এবং সঠিক। কোন পথ? সরল এবং সঠিক পথ, সোজা পথ। আল্লাহ নবীর এই মহান সিরাতকে কেন্দ্র করে আজকে বলতে চাই, তিনি আমাদেরকে সোজা পথ দেখিয়ে গিয়েছেন। আর এই পথটা বাঁকা করতে চায় কারা বলেন তো? এরা পানি খোলা করে মাছ শিকার করতে চায়, কিন্তু কখনোই তারা পারবে না, কখনোই তারা সফল হবে না। আল্লাহ পাক কখনোই তাদের কি সফল হতে দেবেন না। আমার বন্ধুগণ, এইখানে আজকে কোরআনের মাহফিলগুলো বন্ধ করা হচ্ছে। দেখেন আজকে আমাদের সমাজে বহু অঞ্চলে পতিতালয়গুলোকে খুলে দেওয়া হয়েছে, সেখানে নারী এবং পুরুষ মিলে উলঙ্গ হয়ে তারা জেনা ব্যভিচার করছে। বিভিন্ন অঞ্চলে সানি লিওনকে, নোরা ফাতেহির মতো পর্ন সুপারস্টারকে বিশেষ করে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দাওয়াত করে নিয়ে আসা হচ্ছে, সেখানে কোনো বাধা নাই। বিভিন্ন অঞ্চলে গান বাজনার আয়োজন করা হচ্ছে, রব্বানে নাচে কোমর দোলাইয়া, ঠিক কিনা? বিভিন্ন অঞ্চলে কোমর দোলানো ডান্স, বেলি ডান্সের আয়োজন করা হচ্ছে, সেখানে কোনো বাধা নাই। নর্তকীরা নাচছে এবং ছোট ছোট পোশাক যুবকদের মাঝে চেলে চেলে ফেলছে এবং যুবকদের চরিত্রকে নষ্ট করছে। বিভিন্ন অঞ্চলে যারা মদ খাচ্ছে, আবার সেই মদের আড্ডাখানায় বাধা নাই, সেখানে জোয়ার আড্ডাখানায় বাধা নাই। শীতের মৌসুমে মেলার নাম করে বিভিন্ন অঞ্চলে পুতুল নাচের আয়োজন করা হচ্ছে, সেখানে কোনো বাধা নাই। কিন্তু আস্তে করে বলেন তো, কোরআনের হক প্রচার করলে সেখানে বাধা আছে না নাই? এই বাধাটা কার পক্ষ থেকে? মিস্টার ইবলিস। ইবলিস বসে না, ইবলিস চাবি মারতেই আছে। কারণ ইবলিস বলছে, আদম যা, তোরা জান্নাতে যাবি, তোদেরকে জান্নাত থেকে বিতাড়িত করেছি, কাপড় খুলে দিয়েছি জান্নাতে, তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো। কিন্তু যারা মুমিন তারা কখনোই শয়তানের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা কখনো কোনো নাস্তিক, কোনো বাতিল, কোনো মুরতাদের কাছে মাথা নত করতে পারি না, পারি না, পারি না। এই মতের পক্ষে রাজি আছে কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবু জাহেল একটা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআনি, যেই জমিনে সমস্ত কিছু চলবে, কিন্তু জেনা চলবে, ব্যভিচার চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, সমস্ত হারাম জিনিস চলবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলতে দেয়া যাবে না। আবু জাহেল ভালোভাবে বুঝতে পেরেছিল, যদি এই জমিনে পবিত্র কোরআনুল কারীম প্রচার করতে দেই, তাহলে মানুষেরা যদি কোরআন শোনে, মানুষের অন্তরে যদি কোরআন ধারণ করে, তারা যদি ইমানের আলোয় আলোকিত হয়, তাহলে আমি আবু জাহেল, আমার চেয়ার ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। যেমন একটা ভূখণ্ডের কথা বলি আমি, ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধভাবে ইসরায়েলরা এসে বসেছিল, বাংলাদেশের রোহিঙ্গাদের মতো তাদের অবস্থানের সুযোগ করে দিয়েছিল, তাদেরকে আশ্রয় দিয়েছিল। কিন্তু এই ভূখণ্ডে এসে তারা বিশেষ করে মুসলমানদের উপরে, বিশেষ করে ফিলিস্তিনে যা হচ্ছে আজকে দেখেন, তারা এসেছিল, আশ্রয় চেয়েছিল, মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে। এটাই কি মুসলমানদের অপরাধ? মুসলমানদের প্রিয় কিবলা, প্রথম কিবলা মসজিদুল আকসাকে তারা সেখানে নামাজও আদায় করতে দেয় না। তারা শত শত মানুষকে অন্যায়ভাবে একেবারে জুলুম নির্যাতন করছে, তাদেরকে কতল করছে, হত্যা করছে। এটা কি কোনো মুমিনের কাজ? এমনকি খাবার পানীয় থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে এর ইন্ধন দিচ্ছে আর কিছু অবৈধ দেশ। তাহলে বুঝতে হবে এরা ওই সকলে আবু জাহেলের দোষের। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো মেনে নেবে? আমার বন্ধুগণ, আজকে যদি আমি ওয়াজ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা